যা আছে একদম ঠিক, আমাদের বিমান ব্যানার্জি জিতবেন। জ্বলন্ত যে সমস্যা, বেকারত্ব সমস্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকার যা দায়িত্ব নিতে পারে তার সেখানে আর বলার আর কিছু নেই। বাংলায় কারখানা আছে আর বাংলায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়নের কথা ছেড়ে এরা এখন জাতপাতের কথায় চলে গেছে। একটা মানুষের এক মাসে ১,৫০০ টাকা কি যথেষ্ট হতে পারে? আমার বাবার বয়স যদি 40 হয় আর আমার বয়স যদি 35 হয়, তাহলে কি করে নামটা থাকবে বলুন তো? যাদের চাকরি গেল তারা কারা? বিজেপির দায় আমার। বিজেপির দায়। এটা হাসি পাচ্ছে। আউট অফ পৌরসভা অশান্তিতে ভরা। কোনোদিনই বাড়িপুরে অশান্তি হয়নি। ডলার প্রেজেন্স দ্য স্পেশাল 26 এই মুহূর্তে আমি রয়েছি বারুইপুরে একটি চায়ের দোকানে রয়েছি। সাধারণ মানুষ তারা কি বলছেন, এই যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে কি হবে, সাধারণ মানুষ তারা কি কি চাইছে, বারুইপুরের সাধারণ মানুষ তারা কি কি চাইছে, কি কি উন্নয়ন হয়েছে এখনো পর্যন্ত, কি বলছেন তারা একবার জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, সামনেই তো নির্বাচন, তো কি কি বারুইপুরে কি ধরনের উন্নয়ন হয়েছে, কি মনে করছেন আপনারা? উন্নয়ন তো হয়েছে, রাস্তাঘাটে উন্নয়ন হয়েছে, তবে আরো দরকার, আরো উন্নয়ন দরকার। আর বাজার ঘাট এগুলো একটুখানি রিঅ্যারেঞ্জ, একটু সৌন্দর্যায়ন হলে ভালো হয়। একটু সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে হবে। উনি সৌন্দর্যায়নের দাবি করছে, আপনার কি মনে হয় আর কি কি পরিবর্তন দরকার, নাকি যা আছে ঠিক রয়েছে? আরো পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয়। এটা আমার মনে হয়। দিদি, সামনেই তো নির্বাচন, কি চাইছে? যা আছে একদম ঠিক, আমাদের বিমান ব্যানার্জি জিতবেন, অনেক ভোটে জিতবেন, এটাই আমরা আশা করছি। এবং সুন্দর, আমাদের সবকিছু সুন্দরভাবে সবকিছু হয়েছে। কি কি উন্নয়ন হয়েছে? সবকিছু আমাদের ওভারব্রিজ থেকে শুরু করে সবকিছু। এই যে বলা হয় যে চাকরি নেই, চাকরি পাচ্ছে না সাধারণ মানুষ, সাধারণ মানুষ চাকরি নেই, এরকম বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় লোকজন নামছে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? বক্তব্য বলতে কি বলবো, ওগুলো বিরোধী পার্টির চক্রান্তে সবকিছু বলা হয়, এরকম ভাবে কিছু নয়। দেখো দাদা, সামনেই তো নির্বাচন, কি চাইছেন? বারুইপুরের উন্নতি কি হয়েছে, নাকি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন? সমস্যা সেরকম কিছু নেই, নতুন কোনো চিন্তা ভাবনা হচ্ছে বারুইপুরে। নতুন কি হবে, নতুন কিছু স্কিম আসবে, নতুন চিন্তা ভাবনা হবে। উন্নয়ন যা হয়েছে 2011 সালে আগে যা ছিল, এখন বারুইপুর একদম ঝলমল করছে উন্নয়নে। চারিদিকে ঝলমলে আলো, মসৃণ রাস্তা, ওভারব্রিজ, সুপার ফেসিলিটি হাসপাতাল। যে ওভারব্রিজটা দীর্ঘদিন ধরে 34 বছর ধরে খালি ধোঁকা দিয়ে গেছে, কোনো সময় ক্ষিতি গোস্বামী, কোনো সময় সুজেন চক্রবর্তী, কোনো সময় এসে ভোটের আগে একটা করে শিল পুঁতে দিত, মানে শিলান্যাস হতো, আর ভোটের পরে আবার সে শিল উঠে চলে যেত। তো সেখানে বিমান ব্যানার্জি ওভারব্রিজটা করে দিয়ে স্বস্তি দিয়েছে মানুষকে, ওভারব্রিজের মাধ্যমে। বারুইপুরে একাধিক উন্নয়ন হয়েছে, ওভারব্রিজ হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, রাস্তাঘাট, সেই রাস্তাঘাট একদম সুন্দর করে সাজানো হয়েছে, ঝলমলে আলো দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় তৃণমূলের জামানায় এই সমস্ত হয়েছে, এই দাবি জানানো হচ্ছে? হয়েছে, উন্নয়ন একেবারে হয়নি সে কথা তো বলা যাবে না, কিন্তু ঘটনা হলো বর্তমানে যে সমস্যা, জ্বলন্ত যে সমস্যা, বেকারত্ব সমস্যা বা দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি, এটা নিয়ে কখনো কিন্তু দুটো দল, সব সাম্প্রদায়িক রাজনীতি চলছে, হিন্দু মুসলমান এসব চলছে, কিন্তু মূল মুদ্রা যেটা যেটা মূল বিষয়, যে মানুষের রুটি রুজি, এই বিষয়ে কিন্তু কোনো এজেন্ডা নিয়ে কেউ কথা বলছে না। আমরা এটুকু চাইবো, যে আছে জিতুক, সেটা বড় কথা না, মানুষ যাকে চাইবে সে জিতবে, কিন্তু মানুষের রুজি রুটির যে প্রশ্ন, সেটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। যেখানে এখানে যে দেখতে পাচ্ছি লড়াই ভালো হচ্ছে, এদিকে দেখি বিমানবাবু আছেন, ওদিকে লায়েক আলী আছে, লড়াইটা মূলত এখানে তো দেখছি মানে ভালো লড়াই হচ্ছে, এরা সব একে অপরে লড়ছে। সে যেই আসবে, আমাদের একটাই দাবি যে বেকারত্ব নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার, কারণ এই লাখ লাখ বেকার ছেলে যারা বর্তমানে চাকরিহীন অবস্থায় আছে, চাকরি নেই, কাজ নেই, এবং তার উপরে রুজি রুটি, যে মানুষের দ্রব্যমূল্য, এই যে বর্তমানে যে আপনার গ্যাসের কি অবস্থা দেখতে পাচ্ছেন, মানুষ গ্যাস পাচ্ছে না, টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না, এই সমস্যাগুলো মানুষের কাছে এই সমাধান করা দরকার, এটাই আমি চাইবো। এই যে আপনি বললেন যে চাকরি নেই, অর্থাৎ কর্মসংস্থান নেই, যে অভিযোগ তোলা হচ্ছে, সেখানে তো মুখ্যমন্ত্রীর তো লক্ষ্মীর ভান্ডার রয়েছে, 1500 টাকা করে দেওয়া হচ্ছে, এবং যুবশ্রী সমস্ত কিছু প্রকল্পের মাধ্যমে তো ভাতা দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় কি মনে করেন, এই ভাতাটা কতটা গুরুত্বপূর্ণ বা কার্যকরী? আপনি কি মনে করেন একটা মানুষের জীবনে চলার জন্য 1,500 টাকা যথেষ্ট? কেউ কি পারে? আপনি পারেন? 1,500 টাকা আপনার কদিন লাগে? একটা মানুষের এক মাসে 1,500 টাকা কি যথেষ্ট হতে পারে? হ্যাঁ, সেটা কিছুটা হলেও হয়তো পাচ্ছে, আমরা বলবো না এটা সরকারি অনুদান বা কেউ পাচ্ছে, এটা পাক, সেটা নিয়ে আমরা অস্বীকার করবো না, কিন্তু এটা তো ওই 1,500 টাকার মধ্যে বেঁধে রাখলে হবে না। একটা ছেলের, একটা বেকার ছেলে যার পরিবার আছে, সংসার আছে, বা তার জন্য ওই 1,500 টাকা বা লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা 1,200 টাকা, সেটা একটা মানুষের জীবনে চলার জন্য যথেষ্ট নয়।
দাদা বারুইপুরে কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন? কোনো সমস্যা কি রয়েছে? আমাদের সামনে তো কোনো সমস্যা আমরা দেখতে পাই না। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকার যা দায়িত্ব নিতে পারে তার সেখানে আর বলার আর কিছু নেই। মায়ের পেটে বাচ্চা আসে, সেখান থেকে যে সরকার দায়িত্ব নেয় শ্মশানে মৃত্যুর পরে টাকা দেয়, তার কাছে আর কি দায়িত্ব চাওয়ার আছে? সে সরকারের আর কি চাওয়ার নেই। রাস্তাঘাট রেশন ফ্রি, বাড়ি বাড়ি এসে রেশন দিয়ে যাচ্ছে। মানুষ যে খাওয়ার জন্য কলকাতা মানে গ্রাম থেকে কলকাতা ছুটে যাচ্ছে পেটের জ্বালা, কিন্তু সেই পেটের জ্বালা মেটানোর জন্য বাড়ি এসে রেশন দিয়ে যাচ্ছে ফ্রি পয়সা। এর চেয়ে আর আমরা কি দায়িত্ব? একেবারে সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হচ্ছে, আপনি ঠিক যেমনটা বললেন, কিন্তু এই যে অভিযোগ করা হচ্ছে যে চাকরি নেই, কর্মসংস্থান নেই, প্রচুর মানুষ তারা বেকার হয়ে বসে রয়েছে, সেই জায়গাটা কি বলবেন? জনসংখ্যা প্রচুর হারে বৃদ্ধি হয়েছে, যেমন মানুষের চাওয়ার কোনো শেষ নেই। যে যোগ্যতা যেমন হবে তা সেরকম কাজ সে পেয়ে যাবে। একেবারেই। দাদা সামনেই তো নির্বাচন রয়েছে, কি মনে হচ্ছে, কি মানে সরকারের থেকে কি দাবি জানাচ্ছেন? সরকার থেকে কি দাবি জানাবো সেটা তো সাধারণ মানুষ এখন দাবি জানাচ্ছে। বর্তমান যা পরিস্থিতি, বাংলায় হাজার হাজার ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রাস্তাঘাটের উন্নতি কিছু গেলেই দেখতে পাবেন হসপিটালের সামনে আবর্জনা পড়ে থাকে। এই যে বলা হলো সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, তারপর ঝলমলে আলো দেওয়া হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, সেটা সাধারণ মানুষ সবাই দেখছে, তার জন্যই তো তারা চাইছে। আপনিও তো সাধারণ মানুষ, আপনার কি মনে হয়? আমিও চাইছি বদল। তাহলে বারুইপুরে উন্নতি হয়নি? উন্নতি বলতে মানুষের যা চাহিদা সেই উন্নতি কিছু। সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, এখন ওটা রেফার হসপিটাল হয়ে গেছে। যারা ট্রিটমেন্টে যায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, দ্যাটস অল। আর শিক্ষা, চাকরি, বাংলায় কারখানা আছে? আর বাংলায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রাইভেট স্কুলগুলো তৈরি হচ্ছে। তার কারণ কি? তাহলে আর আরেকটা কথা ওনারা বললেন যে 1,500 টাকা, বা আপনারাও প্রশ্নটা করেছিলেন। ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলি, আপনাকে 1,500 টাকা দেবো, আপনি সারা মাস চালাতে পারবেন? একটা পরিবার কি সারা মাস চলবে? হ্যাঁ, এটাই হচ্ছে এই যে যারা বিভিন্ন প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো দিয়েছেন, একটা সংসার চালানোর জন্য লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, লক্ষ্মী ভান্ডার দিয়েছে মায়েদেরকে সম্মান দিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে মায়েদেরকে সম্মান দিয়ে, পরিবারের মহিলাদেরকে সম্মান দিয়ে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের লাখো লাখো মানুষ উপকার হচ্ছে। আমাদের বারুইপুরের মানুষ সবসময় স্বাস্থ্যসাথী কার্ডের উপকার পাচ্ছে। লক্ষ্মী ভান্ডারটা মায়েদের হাতে দেওয়া হয়েছে, মায়েরা যাতে নিজেরা স্বনির্ভর হতে পারে। সংসার চালানোর জন্য লক্ষ্মী ভান্ডার নয়, কিন্তু সেই মায়েরা সংসারে সহযোগিতা করছে, সেই সংসারের কর্তাকে মায়েরা নিজেদের হাত খরচ করেও সহযোগিতা করছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্বাচনের আগে আগে যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীদেরকে তাদেরকে বলছে দয়া করে দিচ্ছে, যুবতীদের জন্য এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতাটাকে উন্নতি করার জন্য দিয়েছে। আমরা শুনলাম যে বিষয়টা বলা হচ্ছে যে উন্নতি হয়েছে, কারোর দাবি উন্নতি হয়নি। আমার সঙ্গে রয়েছেন দাওয়ালের আরেক প্রতিনিধি রফিক, আমি একবার রফিককে ডাকবো। যে বিষয়টা দেখলে যে প্রচুর উন্নতি হয়েছে, কেউ বলছে দেখো এখানে তো অনেক রকম অভিযোগ করছেন, কেউ বলছেন শাসক দল কাজ করেছেন, কেউ বলছেন কাজ করেননি, অনেকে বলছেন কর্মসংস্থান নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়? প্রথম বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায় জেতার পর 18 মাসের মধ্যে বারুইপুরের মানুষ যানজটে যে নাজিয়াল হতো, এখান থেকে হাসপাতাল। সত্যি কি আর যানজট হয় না? যানজট তো অবশ্যই হয়। যানজট এটা ওভারব্রিজটা করার পরে তো অনেকটা যানজটটা অনেক কম হয়েছে। পুরোপুরি মুক্ত হয়নি? পুরোপুরি মুক্ত তো হয়নি। যেমন আমাদের যে চৈত্র সেলের সময় বারুইপুরে রেলগেটের ওপর দিয়ে যিনি বলছেন ওপর দিয়ে হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায়, গাড়ি তো নিয়ে দূরের কথা। আপনি কি বলবেন, যানজট কি মুক্ত করতে পারবে? যানজট বাইপাস একটা হয়েছে, শাসনের পর সেই বাইপাসটা বন্ধ হয়ে আছে দীর্ঘ আজকে 10-12 বছর, সেটা করতে পারলেন না। যার জন্য যত আউট বড় বড় গাড়ি, 12 চাকা, 16 চাকা, 14 চাকা, যত গাড়ি সব এই বারুইপুরের উপর দিয়ে যাচ্ছে। যানজটটা তো হবেই। তার জন্য কি করার দরকার ছিল? বাইপাসটা আগে করুক। করতে পারেননি? পারেনি। আচ্ছা, এই যে এখানে যে এটা বাইপাস
করতে কি পারেননি? বিধায়ক ছিলেন, উনি চোখে দেখতে পান কি জানি না, যিনি বলছেন বাইপাস, দেখতে পান, সেটা দেখতে পান? হ্যাঁ দেখতে পান বলছেন। বাইপাস দিয়ে একদম, বাইপাস হলে বাইপাসে সুলিপোতা গেট দিয়ে ওখান থেকে গাড়ি ঢুকলে বাইপাসে, ওখান থেকে এসে বাইপাসে সোজা একদম হরিনাবি পর্যন্ত চলে যাচ্ছে বাইপাস দিয়ে গাড়ি। এই ওভারব্রিজে আপনি কোন বাইপাস, কোনটা কথা বলছেন? এখন তো বাইপাস হয়েছে। হ্যাঁ, বাইপাস হয়েছে, ওদিক দিয়ে সব গাড়িগুলো তাহলে এই পাশ দিয়ে যাচ্ছে কেন? কেন যাচ্ছে? ওভারব্রিজ দিয়ে ভারী গাড়ি, ওভারব্রিজ দিয়ে যেগুলো নামছে, যেটা রেলগেটে জ্যামটা হতো, কন্ট্যাক্ট হতো শাসনের ওখানে, যে বাইপাসটা কন্ট্যাক্ট হতো আপনার 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে যেসব গাড়িগুলো কলকাতা থেকে যাচ্ছে, এইখান থেকেই যাচ্ছে, আবার এখান থেকেই ফিরছে, এখান থেকেই যাচ্ছে আবার এখান থেকেই ফিরছে। হ্যাঁ, সেই বাইপাসটা যদি কন্ট্যাক্টটা থাকতো তাহলে আপনার এই লাইনে, জয়নগর এই সাইডের লাইনে সব গাড়িগুলো ওই বাইপাস দিয়ে যেত, তাহলে সেটা উন্নতি হতো, তাহলে বাড়িপুরে এই যানজটটা আর হতো না। ঠিক। আমার একটা বিষয়, আচ্ছা আপনি কি করেন? হাউসওয়াইফ? আপনি কি করেন? আমি আমার নিজের যোগ্যতায় চাকরি করি বাড়িপুর মিউনিসিপ্যালিটিতে। চাকরি করেন? আচ্ছা, আপনার বাড়িতে আর কি আছে? বাড়িতে হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে। হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ডের বিজনেস আছে। বিজনেস আছে। আচ্ছা, আপনি বলুন তো বুকে হাত দিয়ে, যে চাকরি হচ্ছে, সরকারি চাকরি হ্যাঁ হচ্ছে, কেন হবে না, অবশ্যই এই হচ্ছে। যে চাকরি দুর্নীতি, 26,000 চাকরি চলে গেল, এর জন্য দায়ী কার? বিজেপির দায় আমার। বিজেপির দায়? বিজেপির দায় চাকরি চলে গেছে? এটা হাসি পাচ্ছে, আর কিছু বলার নেই। চওড়া হাসি, কিন্তু হাসি পাচ্ছে বলছেন। কি কোনটা নিয়ে হাসি? দুর্নীতির জন্য দায়ী বিজেপি। এখানে রাজ্যে যে 26,000 চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে, তার জন্য দায়ী বিজেপি। তার জন্য দায়ী বিজেপি। শুনুন, যোগ্যতা অনুযায়ী যারা চাকরি পাওয়ার তারা চাকরি পাচ্ছে, তারা চাকরি পাবে, এবং পরীক্ষা দিয়ে তারা চাকরি পাচ্ছে এবং স্বচ্ছতার সাথেই পাচ্ছে। কিন্তু যাদের চাকরি গেল তারা কারা? যারা চাকরি গেল তাদের যোগ্যতা নেই, তারা চাকরি চলে যাচ্ছে। তাদের চাকরি কারা দিয়েছে? তারা দিয়েছিল যোগ্য হিসেবে, যাদেরকে বিচার করেছে, যোগ্যতার মাপকাঠি দিয়ে যাদের বিচার হয়েছে তারাই চাকরি পেয়েছে। হ্যাঁ, কিন্তু তাদের চাকরি গেল কিভাবে? তাদের চাকরি গেল কিভাবে? তাদের মধ্যে তো কোনো অযোগ্য প্রমাণ হয়েছে তাই গিয়েছে। তো এই যে অযোগ্য শিক্ষকদের তালিকার মধ্যে ঢুকে পড়লো কিভাবে? তারা তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি বলেই তারা অযোগ্য তালিকার মধ্যে। কি বলবেন, এই যে বলছেন যে যারা যোগ্য তারা চাকরি পেয়েছেন, তাহলে যে চাকরি গেল 26,000 রাজ্যে, তারা যোগ্য ছিল না? যোগ্য ছিল কি ছিল না সেটা আমার বলার দরকার নেই, সেটা তো কোর্ট বিচার করবে, এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে বিচার দিয়েছে সেটাই ফাইনাল। তার মধ্যে তো আমাদের কিছু বলার নেই। এর জন্য দায়ী কারা? দায়ী কারা? দায়ী আমরা সবাই। আচ্ছা, আপনিও? হ্যাঁ, আমি চাকরি করি না, আমি ইলেকট্রিশিয়ান, আমি সবের এতে রই। বাড়িতে কি আছে আপনারা? ছেলে মেয়ে আছে? আমার ছেলে আছে, স্ত্রী আছে। ছেলে কি করে? ছেলে এখনো পড়াশোনা করছে, এলএলবি দেবে। আচ্ছা, এলএলবি। হ্যাঁ। চাকরি পাবেন? চাকরি পাবে কি না পাবে সে তার নিজের মতন দেখে নেবে। কিন্তু এ রাজ্যে সরকারি চাকরি নিয়ে যে অভিযোগ রয়েছে, যে সরকারি চাকরি পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া গেলেও টাকা দিতে হয়, দুর্নীতির মধ্যে পড়তে হয়। বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। আমার ছেলে তার মতন সে জোগাড় করে নেবে, ও চাকরির ভরসায় সে থাকবে না। ঠিক। কি বলবেন, এই যে চাকরি চলে গেল 26,000, এর জন্য দায়ী কি? দায়ী সিস্টেম দায়ী। আচ্ছা, এটা যখন কোর্টের বিচারাধীন, এ নিয়ে আমি কিছু বলতে চাইছি না, তবে একটা কথা বলবো, দুটো সরকার, তৃণমূল এবং বিজেপি, এই যে জাতপাতের রাজনীতি না করে এরা আসল, এই যে আপনি বললেন চাকরির কথা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা নিয়ে কিন্তু, যেটা আমাদের মূল জ্বলন্ত সমস্যা, এই কথা নিয়ে, এই ইস্যু নিয়ে ভোট হচ্ছে না। একজন হিন্দুকে নিয়ে ভোট করাচ্ছে, একজন মুসলমানকে দিয়ে ভোট। এই হিন্দু মুসলমান ইস্যুটা বাদ দিয়ে এই উভয় পার্টির মধ্যে আর কিছু বলার জায়গা নেই। কিন্তু আমরা এই তথ্য, এই ইস্যু, তারা উন্নয়নের কথা এটা, এই যে সাম্প্রদায়িক রাজনীতির, এই যে মানে আমাদের পশ্চিমবঙ্গে যা আমরা কখনো ইতিপূর্বে কখনো দেখিনি। আজকে বিজেপি চাকরি যেমন করে, যেমন তৃণমূল যেটা কথা বলছে দুর্নীতি চাকরির জন্য 26,000 চাকরি চলে গিয়েছে, আরো অনেক চাকরি গিয়েছে, কিন্তু যে বিজেপি তার প্রতিশ্রুতি কি রাখতে পেরেছে? 2 কোটি চাকরি বছরে দেওয়ার কথা বলেছিল, তারা কি দিতে পেরেছে? পারেনি। আপনি কি খুশি এই সরকারের যে কাজ বা এখানে যে কাজ হয়েছে? খুশি আমরা। খুশি? আর কোনো কিছু দরকার নেই বাড়ি করে? না, বাড়িপুরে মানুষের যত থাকবে, দিনের পর দিন সমস্যা থাকবে, সমস্যা মেটানোর জন্য সরকার থাকবে, তার জন্য বুদ্ধিজীবীরা আছে, যেটা বোঝে যেগুলো সিদ্ধান্ত করবে সেই মতো। ঠিক, ভোটের উত্তাপ বাড়ছে, পায়ে টেনশনও তৈরি হবে, তবে সবাই চাইবো শান্তিপূর্ণ ভোট। বাট আমাকে একটা চা দিলে ভালো হয় দাদা,
কারণ এই যে আলোচনা চলছে চা না খেলে ঠিক হবে না। যে বিষয়ে যাবো আমি, আচ্ছা আমি এক এক করে যাব, আমি এদিক দিয়ে শুরু করব। এবারে নির্বাচনে যখন ইভিএমটার বাটনটা টিপবেন, কোন কোন ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? মাথায় তো সব থেকে বড় যেটা ইস্যু, এখন উন্নয়নের কথা ছেড়ে এরা এখন জাতপাতের কথায় চলে গেছে। তো জাতপাত নিয়ে রাজনীতি করে কোনো দেশ চালানো যায় না। সুতরাং সেদিক থেকে সমস্ত রাজনৈতিক দলদের আমি আবেদন করব সেদিক থেকে সরে এসে উন্নয়নের দিকে যেতে, নাম্বার ওয়ান। আর বারুইপুরের, বিশেষ করে বারুইপুরের যদি কোনো সমস্যা বলতে থাকেন, তো বারুইপুর হচ্ছে একটা কৃষিভিত্তিক জায়গা। এখানে ফল, সবজি, নানান ধরনের জিনিস উৎপাদন হয়। তো এই জিনিসগুলোর জন্য যদি একটা সুষ্ঠু মার্কেটের ব্যবস্থা থাকে, তাহলে এই যে যানজটের যে কথাটা বলছেন, সেই যানজটটা কিন্তু অনেকটা এড়ানো যাবে। আচ্ছা, আপনি কোন ইস্যু নিয়ে ভোট দিতে যাবেন? এবং ভোট দেওয়ার পরে যিনি সরকারে আসবেন, যারাই আসুক, 4 তারিখে রেজাল্ট আমরা কেউ জানি না কি আসবে, যেই আসবে তার থেকে, সেই সরকারের থেকে আপনি কি চাইবেন বারুইপুর পশ্চিমের জন্য বা বারুইপুরের জন্য? উন্নতি হোক। উন্নতি হোক। যে উন্নয়ন হচ্ছে সেটা কি একটা জায়গায় গিয়ে বলা যেতে পারে যে ঠিকঠাক হচ্ছে? কিছু হয়নি। তো আপনি এই বারুইপুরের জন্য প্রথম কি কাজ করতে চাইবেন যে সরকার এই কাজটা করুক? উন্নতি যেরকম হবে সেরকম করবে। এখন আমি বলবো যে এটা করতে 5 তলা বাড়ি, সেটা আপনি অনেক সিনিয়র সিটিজেন একজন মানুষ, আপনি ভোট দিয়ে আসছেন, আপনার এলাকায় এটা হলে ভালো হয় এমন কিছু যদি বলেন। আমাদের রাস্তাঘাট হলে ভালো হবে। আচ্ছা, আপনি যখন ভোট দিতে যাবেন আপনার কোন কোন ইস্যু থাকবে? উন্নয়নটাই আমি প্রথম দেখবো, উন্নয়ন যে করবে তাকেই ভোট দেবো। আচ্ছা, আপনি? এবারে ভোটটা দেখুন, উন্নয়ন তো বটেই, তার আগে বাংলা এবং বাঙালির উপরে এসআইআর এর নাম করে যেভাবে অপমান করা হতো, কারা করলো? এটা বিজেপি কেন্দ্রীয় সরকার কারা করলো? কারা করলো না কারা করলো? সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে। বর্তমানে বাংলায় এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সারা ভারতবর্ষে কোনো রাজ্যে তৈরি হয়েছে। সুতরাং আপনারা বুঝে নিন এর জন্য কারা দায়ী। কি বলবেন এসআইআর নিয়ে, কি বলবেন বলুন তো? এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে সত্যি খুব অপমানজনক কাজ করছে। যারা স্থায়ী, যারা মানে বৈধ নাগরিক, এই যে 27 লক্ষ নাম বাদ গেল, তার তো মানে সবাই প্রায় বৈধ নাগরিক। কারণ এমন একটা দেখা গেছে, বাবা আছে, ছেলের নাম নেই, আবার ছেলের বাবার লিঙ্কেজ দিয়ে ছেলে নাম উঠলো, তাদের বাবারটা নেই। এটা নিয়ে তো একটা মানে বাংলার সঙ্গে বলবো একটা খুব খারাপ ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার বা তাদের। বাংলার মানুষ যেভাবে অপমানিত হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোককে গিয়ে প্রমাণ করতে হয়েছে আমি ভারতবর্ষের সাধারণ নাগরিক। আচ্ছা, আপনার মারা গেছে, সেই মারা যাওয়ার এটাকে কে দায়ী নেবে? আচ্ছা, আপনার আমি সত্যি করে বলুন তো, আপনার পরিচিত কারোর নাম বাদ গেছে? না, যায়নি? না, কেউ না? না, যারা মৃত তারা বাদ গেছে। আচ্ছা, যারা মৃত নয়, যারা পরিচয় সঠিক দেখাতে পেরেছে তারা আছে। কিন্তু অনেক জায়গায় তো ডকুমেন্টস থাকা সত্ত্বেও ডিলিট হয়েছে। আমার বাবার বয়স যদি 40 হয় আর আমার বয়স যদি 35 হয়, তাহলে কি করে নামটা থাকবে বলুন তো? আচ্ছা, সেই কারণে নাম বাদ গেছে। নিশ্চয়ই যাবে। আচ্ছা, একটা বিষয়, ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করে বিজেপি ফেল করেছে। 2016 সালে বিজেপি ফেল করেছে, 2021 সালে ও চক্রান্ত করে 200 পার করবো বলে এখানে ক্ষমতায় আসতে পারেনি। এইবার 2026-এ দেখছে এসআইআর এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে এই চক্রান্ত করে মানুষকে হয়রানি করে নাম কি করে বাদ দেওয়া যায়। মমতা ব্যানার্জি সেটা রুখে দিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে। 32 লাখ লোকের নাম তুলতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আদেশে। সেই মানুষগুলো এখন বহাল তবিয়তে ভোট দেবে। কিন্তু বাঙালিদের উপরে যে চক্রান্ত করে, বিশেষ করে মহিলাদের নাম কি করে বাদ দেবে, বিজেপি সরকার মহিলাদের ভয় পাচ্ছে। মহিলারা মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। মহিলা ভোটকে, এই যে মহিলা বলছেন, এই যে আরজিকর কাণ্ড, সেই সময় রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন আপনি? আরজিকর কাণ্ডের প্রকৃত দোষী যে শাস্তি পাওয়ার, আইন যেভাবে আইনের পথে যাকে শাস্তি দেবে তাকে শাস্তি দেবে। আরজিকর কাণ্ডের মেয়েকে ব্যবহার করে মাকে দিয়ে রাজনীতি করাচ্ছে। মা তো বলছেন যে বিচার পাইনি তাই আমাকে দাঁড়াতে হলো বিজেপি। আইনের তিনি ভরসা করছে না। আচ্ছা, আপনি ওই যে রাত জাগো, মনে পড়ে রাত জাগোতে এখন না, করেননি কেন? কারণ এখানে তো তারা যেটা চেয়েছে সিবিআই দিয়েছে, ধরা পড়েছে। তারা যা চেয়েছে তাই যায়, এবার তাতে সন্তুষ্ট হয়নি বলে আমি কেন রাত জাগতে যাবো? মানে আপনি ওই প্রতিবাদে সামিল হন? হ্যাঁ, আমি সামিল হয়েছি, আমি অন্তর থেকে সামিল হয়েছি যে এটা অন্যায় হয়েছে। তার জন্য দেশকে ভাগ করে চিরকালের জন্য ভারতবর্ষে ক্ষমতা থাকবো,
অন্য অন্য রাজ্যগুলো বেশি করে বিধানসভা সিট বাড়িয়ে দিয়ে এই যে মহিলা বিলটা এনে ঘোয়ারান হেরে গেল। লজ্জায় ওদের মুখটা দেখেছেন? মুখ দেখাতে পারছেন? কিসে মুখ দেখাতে পারছেন এই কি হেরে গেছেন? মেয়ে মহিলাদের যে উন্নতির জন্য যে বিল তৈরি হয়েছিল, সেই বিলের প্রতিবাদে যারা দাঁড়িয়েছে তাদের লজ্জা হওয়া উচিত, কারণ তাদের বাড়ি তো মহিলারা আছেন। আমরা যেটা আমরা দেখেছি, আমরা টিভিতে দেখলাম, খবরে দেখলাম যে মহিলা বিল 2023 সালে অলরেডি পাস হয়ে গিয়েছে। তাহলে মহিলাদের সংরক্ষণ করার জন্য কেন 850 সিট করে তাকে দিতে হবে? বর্তমানে 543টা সিট রয়েছে, সেখানে তো 40% 50% কেন দিচ্ছে না? তো সব মিলিয়ে কিন্তু ভোটের যেমন পারদ চড়ছে তেমনি গরম সেই পারদও চড়ছে। আমি আরো বেশ কিছু ইস্যু নিয়ে ঢুকবো, তার আগে অনন্যাকে ডেকে নেবো। অনন্যা, তুমি এতক্ষণ দেখলে যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকমের মন্তব্য, যে বিষয়টা তুমি কথা বলো যে এখানকার মানুষ এখনো পর্যন্ত যে বিষয়টা পাননি বা আরো পেতে চান যে সরকার আসবে, সেই বিষয়টা নিয়ে কি বলছো? কি মনে হয় কি কি পেয়েছেন আর কি কি পাননি? এই যে সরকার যে আসবে, কি দাবি জানাচ্ছেন? আমি বিরোধীদের কাছে আমরা প্রশ্ন করতে যাচ্ছি, মানুষ পায়নি কি আগে বলুন। বিরোধীদের কাছে প্রশ্ন, বাংলায় উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের রাস্তাঘাট হয়েছে, বাংলার স্বাস্থ্য উন্নয়ন হয়েছে, বারুইপুরে ওভারব্রিজ হয়েছে, বাংলার মানুষ বাংলায় সমস্ত কিছু হয়েছে, বারুইপুরে ওভারব্রিজ হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তারপরেও কি মনে হচ্ছে? তাহলে লক্ষ লক্ষ ছেলে কেন পরদেশেতে চাকরিতে যাচ্ছে? কেন আমাদের বাংলার মেয়েরা ছেলেরা যারা শিক্ষিত হতে বিহার উড়িষ্যায় যাচ্ছে? আপনি কি চাকরির দাবি জানাচ্ছেন? এই যে চাকরির দাবি, যেমন আমি বারুইপুরের বাসিন্দা হয়, এটাকে বলবো যেই আসুক, বারুইপুরের কৃষিভিত্তিক এলাকা, ফলের শহর, এখানে কোল্ড স্টোরেজ খুব দরকার। দুটো বারুইপুরে একটা কোল্ড স্টোরেজ, এই ডেভেলপমেন্ট গুলো করা, কৃষকদের যে যাতায়াত ব্যবস্থা, ভালো মার্কেট ব্যবস্থা, এই ফোর্ডের রাস্তাকে বন্ধ করা, এগুলো হওয়া খুব জরুরি, খুব দরকার। এই যে আপনি বললেন সমস্ত কিছু হয়েছে, কিন্তু উনি যে বিষয়টা বলছেন যে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ তারা বাইরে চলে যাচ্ছেন, তো সত্যিই তো বাইরে যাচ্ছেন, তাহলে চাকরি নিয়ে কি বলবেন? তাহলে সরকার কি করলো? শুনুন, যেমন আমাদের সরকার পশ্চিমবঙ্গে যেমন চাকরি হচ্ছে, কিছু মানুষ আছে তাদের একটা ব্যাপার আছে, তাহলে বিদেশি চাকরি করব, এটা ফ্যাশন, এটা কিছু মানুষের আছে। বিদেশি চাকরি করবে এটা মানুষের ফ্যাশন। তাহলে ভারত মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই তাহলে বিদেশি হয় নাকি? বিহার উড়িষ্যায় বিহার উড়িষ্যাটাকে বিদেশ আমি বলিনি। বিদেশ কথার অর্থ উনি বোঝেন না। আমার যে বন্ধু কথাটা বললেন, বিদেশ কথার অর্থটা উনি একমাত্র স্কিল লেবার যেটাকে বলে সেটা হচ্ছে বাঙালিরা আছে। সুতরাং বাঙালিরা সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তারা রয়েছে এবং সেখানে দক্ষতার সঙ্গে কাজ করছে। অন্যরা কেউ এত স্কিল লেবার বাংলায় নেই। বাংলা থেকে তারা গিয়ে সেখানে কাজ করে তাদেরকে। তাহলে আপনি বলছেন পশ্চিমবঙ্গে চাকরি আছে, তারপরও মানুষ বাইরে যাচ্ছে তাদের নিজেদের ইচ্ছেতে। হ্যাঁ, এবং স্কিল লেবার তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কাজ করাবার জন্য। তার সেখানে অত দক্ষ মিস্ত্রি বা কাজ নেই, সেই জন্য সম্মান। কি বলবেন দাদা? ঠিকই বলেছে, বলে যা বলে ঠিকই বলেছে। এখানে চাকরি দক্ষতার জন্য, মানে পশ্চিমবঙ্গে যে দক্ষতা আসবে, ভালো ভালো ছেলে আছে তাদেরই অন্য ইয়েতে নিয়ে যাচ্ছে ওই দক্ষতার জন্য। চাকরি রয়েছে সাধারণ মানুষের, তারপরও মানুষ বাইরে যাচ্ছে, সেটা যার যার ইচ্ছে। যেখানে শিল্প নেই দাদা, যেখানে শিল্প বলে কিছু নেই, তাহলে শিক্ষার কি আছে? শিক্ষার সব হাসপাতালগুলো মানে শিল্প কারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে, এখানে শিল্প নেই। বারুইপুরে যে নির্বাচন, কি মনে হচ্ছে এই নির্বাচন কি শান্তিপূর্ণ হবে? মানে কোন রকম কোনো অশান্তি সে সমস্ত কিছু কি হয় নাকি হয় না? সমগ্র বারুইপুরের কথা মোটামুটি বলা যেতে পারে, আবার নাও যেতে পারে। বিশেষ করে আমাদের মানে পৌরসভার অঞ্চলের আশেপাশে যে কটা বুথ আছে শান্তিপূর্ণ থাকে। আউট অফ পৌরসভা অশান্তিতে ভরা। কি বলবেন দাদা, শান্তিপূর্ণ ভোট হয় বারুইপুরে? এই যে ভোট আসছে, কি হবে? শান্তিপূর্ণ ভোট হবে? শান্তিপূর্ণ ভোট তো হওয়া উচিত, কারণ মানুষ তার মতদান, মানুষ তার মত যে দাঁড়াবে, সে শান্তিপূর্ণভাবে তার নিজের ভোট নিজে দেবে, এটা তো আমরা সবাই আশা করছি এবং এটা হওয়া বাঞ্ছনীয়। আশা করবো এটাই এবার হবে। এই যে বিভিন্ন সময় ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়া যায়, হয়েছে সর্বত্র, সর্ব জায়গায় হয়, টিভি সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনি জেনেছেন, আমি দেখছি সব জায়গায় হচ্ছে কম বেশি। কি বলবেন দাদা? না, শান্তিপূর্ণ ভোট তো সবাই চায়। কেউ কি যায় যে একটা বিপদ টেনে নিতে? সবাই চায় শান্তি। এর ভিতরে কখনো কিছু অশান্তি হয়ে যায়, এটা অমানার নয়। শান্তিপূর্ণ ভোট সবাই চায় এবং আমরাও চাই যাতে শান্তিপূর্ণ ভোট হয়।
ইলেকশন কমিশন ইতিমধ্যেই বলে দিয়েছে যে কোনোভাবেই কোনো ছাপ্পা ভোট হবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, বারুইপুরে কি কোনো অশান্তি হয়, শান্তিপূর্ণ কি ভোট হবে? কোনোদিনই বারুইপুরে অশান্তি হয়নি। বারুইপুরটা শান্তিপ্রিয় জায়গা বরাবরই। বারুইপুরে বরাবরই শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং আগামী নির্বাচনও, বিধানসভা নির্বাচনও শান্তিপূর্ণ হবে। সেন্ট্রাল ফোর্স দিয়ে তো ভোট হবে এবং যথেষ্ট মানে সেনাবাহিনী না। তারপরে তো ছাপ্পা ভোট এরকম বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়, মারধরের অভিযোগ পাওয়া যায় ভোটের সময়। এখানে যারা পোলিং এজেন্ট যারা হয় তারা সবাই সবাইকে চেনে, সুতরাং ছাপ্পা ভোটের কোনো প্রশ্নই ওঠে না। এখানে সবাই নিজেদের ভোট নিজেরাই দেয়, আর কোনো অসুবিধা হয় না, আর অশান্তির কোনো প্রশ্নই নেই। একেবারেই কি হবে নির্বাচনী এই সময় কি হবে সেই নিয়ে অবশ্যই আমরা নজর রাখবো। 4 তারিখে এই সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে। আপাতত এখানেই শেষ করছি, আপনারা নজর রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শুভমের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, বারুইপুর।